এটি হলো তৃতীয় দিন। এই মাছটাকে 3 দিন যাবৎ পানির উপরে রাখা হয়েছে, তবুও এই মাছটি এখনও দেখুন তাজা আছে। সম্ভবত পানি দিয়ে আমরা দেখব যে আসলে মাছটা তাজা আছে কিনা। একটু পানি ছিট দিই যে মাছটা তাজা কিনা। ওই যে দেখুন তাজা, এই যে এখনো তাজা আছে, মানে এই মাছটি সহজে মরে না। সুতরাং এই মাছটিকে পেলেই মেরে ফেলা উচিত, কারণ এই মাছটি অন্যান্য মাছ খেয়ে ফেলে, কিন্তু এই মাছটি আমরা খেতে পারি না। বোয়াল, শোল এগুলো অন্যান্য ছোট মাছকে খেয়ে ফেলে, কিন্তু ওই মাছগুলো আমরা খাইতে পারি। কিন্তু এই মাছটি বোয়াল এবং শোল বিভিন্ন ধরনের মাছকে খায় বা ছোট ছোট মাছকে খায়, কিন্তু এই মাছটাকে আমরা খেতে পারি না। সুতরাং এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। তাই এই মাছটাকে যতদূর সম্ভব মেরে ফেলা উচিত। এবার আমরা এই মাছটাকে পানিতে দেব, দেখি তো কত জোরে যায় বা সে কতটুকু তাজা আছে। দেখুন এই যে তাজা তো আছে, সেটা বোঝাই যাচ্ছে, এই যে তাজা আছে। তো সুতরাং এই যে পানিতে দিলাম আমরা, দেখুন এই যে এই যে কীভাবে নড়াচড়া করে সে, এই যে পানিতে এখন চলে যেতে চাচ্ছে, এই যে দেখছেন, এই যে চলে যেতে চাচ্ছে সে। এই যে পানি পাওয়ার সাথে সাথে সে মনে হয় যে আগের মতো তাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদী থেকে বিভিন্ন জেলেরা জেলের জাল দিয়ে মাছ ধরে। মাছের সাথে এই শাখার ফিশ ওঠে। তারা এই শাখার ফিশ নেয় না, কারণ হলো শাখার ফিশটা বিক্রি করা যায় না এবং এটা খাওয়া যায় না, তাই তারা সেটা নদীর তীরে ফেলে রেখে যায়। এই দেখেন এখন পানিতে চলে যাবে সে, কিন্তু আমি পানিতে এটাকে যেতে দেব না। কারণ হলো পানিতে গেলে সে তার বংশ বৃদ্ধি করবে এবং অন্যান্য মাছকে খেয়ে ফেলবে। তাই আমি এটাকে পানিতে যেতে দেব না, পানি থেকে উপরে তুলে নেব। দেখুন এই যে যাওয়ার জন্য চেষ্টা করছি মাছটা এখন যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি মাছটাকে যেতে দেব না, পানির মধ্যে যেতে দেব না। তো মাছটিকে আমরা আবার উপরে তুলে ফেলবো। দেখি আরেকটু পানির মধ্যে দেখুন এই যে চলে যাচ্ছে, চলে যাওয়ার চিন্তা ভাবনা। এই যে চলে যাবে। কত বড় মাছ! এত বড় একটা মাছ যদি খাওয়া যেত তাহলে মানুষের মাছের চাহিদা কিছুটা পূরণ হতো, কিন্তু এই মাছটা এমন একটা মাছ যেটাকে খাওয়া যায় না, কিন্তু সে অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এটাই হচ্ছে অসুবিধে। সেই জন্য অন্যান্য মাছকে না খাইতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু সে অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এবং আরেকটি অসুবিধা হলো এই মাছটি অন্যান্য মাছের যে খাদ্য, পচা খাদ্য বা মাছ যে সকল খাদ্য খায় সেই সকল খাদ্যকে সে তাড়াতাড়ি খেয়ে ফেলে। আর এই মাছটি খাদ্য খায় প্রচুর, অনেক বেশি খাদ্য খায়, যার ফলে অন্যান্য মাছেরা এই মাছের কারণে খাদ্য পায় না, খাদ্য শেষ হয়ে যায়। অন্যান্য মাছেরা ফলে বেঁচে থাকতে পারে না, বড় হতে পারে না। তাই এই মাছটিকে আমাদের অবশ্যই মেরে ফেলা উচিত। তো আমি সেই জন্যে এখন এই মাছটাকে উপরে তুলে ফেলবো, পানিতে থাকতে দেব না। কারণ পানিতে থাকলে সে আবার, যেহেতু দেখুন একটা মাছটা কিন্তু অনেক বড় মাছ, কমপক্ষে 2 কেজির মতো হবে, 2 কেজি মাছ। সুতরাং এই মাছটা যদি খাওয়া যেত তাহলে কত সুবিধা হতো। কিন্তু এই মাছের শরীরটা দেখুন এমন শক্ত যে এটা
কোনোভাবেই খাওয়া যাবে না এবং এটা বিষাক্ত মাছ।